একজন মেয়ে যখন আপনাকে ভালোবাসতে শুরু করে তখন সে তার অনুভূতিগুলোকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে। কখনো কখনো সে সরাসরি তার ভালোবাসা প্রকাশ করতে চায় না। যখন সে আপনাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করবে তখন সে আপনাকে এই 6টি ইশারা দেবে। নাম্বার 1, সে আপনার সাথে সময় কাটাতে চাইবে। যদি মেয়েটি আপনার সাথে যতটা সম্ভব সময় কাটাতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার সাথে থাকতে ভালোবাসে। সে হয়তো আপনাকে ফোন করবে, মেসেজ করবে বা আপনার সাথে দেখা করার জন্য উদ্যোগী হবে। নাম্বার 2, মেয়েটি আপনাকে হাসাতে চাইবে। যদি সে আপনাকে হাসাতে চায় এবং আপনার সাথে মজা করতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার সাথে আরামদায়ক বোধ করে। সে আপনাকে খুশি দেখতে চায় এবং আপনার সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়। নাম্বার 3, সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। যখন সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে এবং আপনার মতামত সম্পর্কে জানতে চায় তখন বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী। সে আপনার কথা মনে রাখে এবং আপনার জীবনের ঘটনাগুলো সম্পর্কে জানতে চায়। নাম্বার 4, সে আপনার জন্য উদ্বিগ্ন হবে। যদি সে আপনার জন্য উদ্বিগ্ন হয় এবং আপনার ভালো থাকার জন্য চিন্তা করে তাহলে বুঝবেন সে আপনাকে খুব ভালোবাসে। সে আপনার সমস্যাগুলো সমাধান করতে চায় এবং আপনাকে সাহায্য করতে চায়। নাম্বার 5, মেয়েটি আপনাকে তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেবে। যদি সে আপনাকে তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝবেন সে আপনাকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। সে চায় যে তারা সবাই আপনাকে জানুন এবং আপনার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুক। নাম্বার 6, সে আপনার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসবে। যদি মেয়েটি আপনার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসে বা আপনার পছন্দের জিনিসগুলো সম্পর্কে জানতে চায় তাহলে বুঝতে হবে সে আপনাকে খুশি করতে চায়। সে আপনার জন্য কিছু করতে চায় এবং আপনাকে দেখাতে চায় যে সে আপনাকে বিশেষ মনে করে। সময় নিন। কোনো সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং তার আচরণের দিকে মনোযোগ দিতে হবে। যদি আপনি নিশ্চিত না হন যে সে আপনাকে ভালোবাসে কিনা তাহলে তার সাথে সরাসরি কথা বলুন। সত্যিকারের ভালোবাসা সবসময় স্পষ্ট হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।